আজকের প্রেসটার খুব লিমিটেড ইস্যু, দ্যাট ইজ এসআইআর নিয়ে। তো আমরা জানেন যে এসআইআর অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং প্রায় 7-8 দিন হয়ে গেল। এই রিভিশনটা যেটা ডোর টু ডোর এখন হচ্ছে, এই ফার্স্ট এই রিভিশন অনলি ফর এ পিরিয়ড অফ 1 month। তো যেটা আমার নিজের চোখেও দেখা, যে স্যাটারডে সানডে আমি ছিলাম আমার কনস্টিটুয়েন্সিতে, তো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা, আমাদের ছেলেরা যারা, তারা প্রচুর লোক কাজ করছে, ক্যাম্প ফ্যাম্প করছে, বিএলএ অ্যাপয়েন্টেড যারা হয়েছে তারা সব কাজ করছে। কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কাউকে দেখা যাচ্ছে না, ভীষণ কম। যেমন ইলেকশনের সময় তো বুথে থাকে না, সেরকম কেউ কোথাও কিছু নেই। সিপিএমের কিছু আছে, বিশেষ কিছু না, কিন্তু প্রতিটি বুথে আমরা, আমাদের ছেলেরা রয়েছে, মানে হেল্প ক্যাম্প ছাড়াও। এটা যখন আমি শনিবার দেখলাম যে বিজেপির কিছু নেই, অথচ বিজেপি ইলেকশন কমিশন বিজেপির বড্ড ধোঁয়া দিচ্ছে, তখনই এই পরিপ্রেক্ষিতে 11 নভেম্বর একটা মডিফিকেশন ইন বুথ লেভেল এজেন্ট অ্যাপয়েন্টেড ক্রাইটেরিয়াটাকে চেঞ্জ করা হয়েছে। হোয়াট ইজ দ্য আর্লিয়ার ক্রাইটেরিয়া? আর্লিয়ার ক্রাইটেরিয়া ওয়াজ যে বিএলএ হবে সে সেই বুথের হবে, সেই বুথে থাকতে হয়। বুথ কেন করা? যে জানো ওদের যে অফিসাররা আছে তাদেরকে হেল্প করতে হবে, ওই বুথে থাকলে সে জানবে কোথায় কার বাড়ি, কে কি রয়েছে না রয়েছে। যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না, অধিকাংশ 75%, তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে। সেটাতে বলেছে যে শুধু যে পার্টির ইলেকট্রাল রোলটা হচ্ছে, মানে যে বুথে হচ্ছে সেই বুথ না, পাশের বুথ বা অন্য কোনো বুথ থেকে আনতে পারে, বাট উইদিন দ্যাট অ্যাসেম্বলি। দেখুন, দি stringent condition which was put earlier, it was stringent condition, সেই কন্ডিশনটাকে ওয়েভ করে দিল, রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য, টু অ্যাকোমোডেট দি বিজেপি, টু ফেভার দি বিজেপি। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, বিজেপি যা বলছে তাই করছে, বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে, অন্য কারো দেখছে না। এবং সেটা আজকে প্রমাণিত। ইনসিডেন্টালি যেটা হচ্ছে, যে মুহূর্তে এই সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 minutes শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওয়েলকাম করে দেয়। তার মানে এটা আগে সেট করা ছিল। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআইকে দিয়ে আমি করাবো, ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো, ইডিকে দিয়ে আমি করাবো, এটা তাহলে প্রমাণিত যে ইডি, সিবিআই, ইডি ছেড়ে দিন, এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এই জায়গাতে চলে যাচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস, একদম পুরো। এটা আমরা কালকে আমাদের মামলা ছিল, বেঙ্গল নিয়ে মামলা ছিল, এসআইআর নিয়ে, তাতে দোলা সেনের পিটিশন ছিল, ডেরেক ওব্রায়েন ছিল, আর মালা রায়টাও আসবে, 3 জন আমাদের পার্টির হয়ে করেছে, পার্টি থেকে অথরাইজ করেছে। আমরা এই কথা কিন্তু বলেওছি। তো কালকে তো সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে 2 সপ্তাহের মধ্যে ম্যাটার শুনবে। তো এই যে টু ফেভার বিজেপি এভরিথিং ইজ বিং ডান, এটা একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে। ইলেকশন কমিশন এইভাবে একটা ইনস্টিটিউশন যেভাবে নষ্ট করছে, সেই ইনস্টিটিউশনের গরিমা এ ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জা। আমি আরেকটা কথা আমরাকে বলছি যে এই পয়েন্ট আমরা নিয়েছি বা আমরা বলবো সুপ্রিম কোর্টে, এই যে রিভিশন অফ রোলসটা হচ্ছে, আমাদের তো প্রসিডিওরটা নিয়ে আমাদের বক্তব্য রয়েছে, যে 2002টাকে বেস লেভেল করে করছে। তো 2002 বেস লেভেল করলে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ডিলিমিটেশন হয়েছিল, এবং ডিলিমিটেশনের পর 2009 থেকে ডিলিমিটেশন হয়েছে।
তা 2009 থেকে তাহলে নতুন ভোটার লিস্ট এসছে। The Rule 24 of the electoral rules speaks very specific. One is the roll for every constituency shall be revised under subsection 2 of section 21, either intensively or summarily or partly intensively, any partly summarily as the election commission may direct. Whether the roll or any part thereof to be revised in any manner, it shall be prepared afresh, so and so. Then যেখানে ডিলিমিটেশন হয়েছে, that after the delimitation roll has to be revised, that has to be taken into consideration. যদি এবং আগেকার কোনো ইলেকটোরাল রোলকে কাউন্ট করা হবে না আফটার ডিলিমিটেশন, ইফ দ্যাট ইজ দি ল, তাহলে 2002 রোলও থাকছে না। আফটার ডিলিমিটেশন নিউ রিভিশন রোল হ্যাজ কাম, এবং সেই নিউ রিভিশন রোল যখন এসছে তখন তারা অন্য কিছু করতে পারে না। তারা এই যে 2002 এর ভিত্তিতে যে ইলেকটোরাল রোল নিয়ে যে কাজ হচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কন্ট্রি টু রুল অ্যান্ড অ্যাবসলিউটলি অন দি বেসিস অফ এ নন এক্সিস্টেন্স ইলেকটোরাল রোল। By operation of this statute, all this has gone. যদি ডিলিমিটেশন না হতো তাহলে 2002 নিয়ে করতে পারতো, আর ডিলিমিটেশন হওয়ার পরে এটা আর করা যাচ্ছে না। আপনারা জানেন, টেক ইট দি কেস অফ ক্যালকাটা, সব জায়গাতেই হয়েছে। আগেকার যেটা ছিল চৌরঙ্গি, এখন হয়েছে ভবানীপুর। সে এরিয়া কত চেঞ্জ হয়ে গেছে, রাসবিহারি কোথায় চেঞ্জ হয়ে গেছে, টালিগঞ্জ কোথায় চেঞ্জ হয়ে গেছে। তাই জন্য আর এখন যে রিভিশন রোলটা দিচ্ছে, মানে যার বেসিসে করছে, যেগুলো ড্রাফটে দিয়েছে সেগুলো অন দি বেসিস অফ প্রি ডিলিমিটেশন। অতএব এই প্রি ডিলিমিটেশন যেটা, তার কোনো ভিত্তি থাকতে পারে না। এগুলো তো আমরা আইনে আর্গুমেন্ট করছি, আমরা আর্গুমেন্ট করব। অ্যানাদার মোর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি আপনাদের কাছে বলতে চাই, I am a voter since 2024 and a voter also 2025. So my right accrued as a voter right from 1977-78. আজকে যে এনুমারেশন ফর্ম দিচ্ছে, সেই এনুমারেশন যদি ফর্ম ফিল আপ না করি তাহলে আমার ভোটার লিস্টে নাম থাকবে না। তাহলে আমাকে আবার নতুন করে ভোটার হতে হবে। ভোটার লিস্টে একবার নাম থাকলে আই হ্যাভ এ রাইট টু কাস্ট ভোট, আই হ্যাভ এ রাইট টু কন্টিনিউ উইথ, আনলেস দেয়ার আর সার্টেন চেঞ্জেস আর দেয়ার। এই যে টেকিং অ্যাওয়ে অফ দি রাইট ইজ এন আনকনস্টিটিউশনাল। আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে কেন? ওয়াই? আজকে তাহলে আমাকে নতুন করে ভোটার হতে হবে কেন? নতুন করে ভোটার হতে হবে কেন? ভোটার লিস্টে নাম থাকাটা স্ট্যাচুটরি রাইট। টু কাস্ট এ ভোট ইজ অলসো স্ট্যাচুটরি রাইট, বাট দ্য ইলেকশন প্রসেস ম্যান্ডেট is a build up a government is a constitutional scheme. অতএব এই কনস্টিটিউশনাল রাইটটাকে ধাক্কা দেওয়া হচ্ছে। তো যে কারণে আজকে বেশি করে আমরা আসছি, সে কারণটাই হচ্ছে যে যখন আমরা কাজগুলো করছি, যে গাইডলাইন তুমি দিলে, why you have deviated from that guideline? Only to favor Bharatiya Janata Party? Only to make happy Shubhendu Adhikari? Election Commissioner status আজকে এই জায়গায় এসে গেল। আমি বলছি আপনাদের জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, যারা কাজ করছে গ্রাসরুট লেভেলে, তারা প্রচুর পরিশ্রম করে কাজ, বিকজ উই হ্যাভ আওয়ার অল মেম্বার্স যারা বছরের পর বছর রাজনীতি করে এসছে। আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে।
আজ এমন একটা বিরোধী দল যার কোনো লোক নেই। আপনারা দেখেছেন যে ব্যাকগ্রাউন্ড, আমি তো আপনারা আমাদের 98, 99 ইলেকশন হেন তেন দেখেছেন তো, বুথে লেগ নই তৃণমূলের, এটা কখনো কেউ বলতে পারেনি when we are in the opposition। আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই। মোদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে? আমাদের যে কাজ করছে এবং এই কাজকে যিনি মনিটর করছেন প্রতিদিন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হি ইজ মনিটরিং দি এন্টায়ার থিং। আমাদের কবে কোন অ্যাপে কোনখানে কতটা এলো তার প্রোগ্রেস সব আছে। এমন কালকে পর্যন্ত আমার কনস্টিটিউন্সি কোথায় কত প্রোগ্রেস হচ্ছে সেই প্রোগ্রেস পর্যন্ত আমার কাছে আছে। আবার আজকে রাত্রেবেলায় আসবে। সেমনি অল ওয়েস্ট বেঙ্গল ইজ কামিং টু অভিষেক ব্যানার্জি। হি ইজ মনিটরিং দি এন্টায়ার থিং। তো আমরা যখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি, আমরা যখন নেমে গেছি, আমরা যখন অ্যাপয়েন্ট করেছি, আমরা তো আগে বলেছিলাম যে না আমরা এত তাড়াতাড়ি আমরা নাম ডিসক্লোজ করব না। তখন বিজেপির কথাতে ওরা চাপ দিতে শুরু করলো যে এই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে ইলেকশন কমিশন। তাহলে দিস ইনস্ট্রাকশন হুইচ ওয়াজ গিভেন বাই দি ইলেকশন কমিশন, যে তোমাকে 7 দিনের মধ্যে সব নাম দিতে হবে তবে তারা কাজ করতে পারবে, that instruction has given a total go by। শুধু ভারতীয় জনতা পার্টির কথায়, বাহ, এ তো আজব দেশ, আজব জায়গা, আজব ইলেকশন কমিশনার। সমস্ত কিছু আমাদের জানেন তো আপনারা, যে আগে সার্কুলার এসেছিল 8 তারিখের মধ্যে দিতে হবে, নাম ডিসক্লোজ করো, কি করতে হবে, আইডেন্টি কার্ড, তাদের সব আইডেন্টি কার্ড দেওয়া হয়ে গেল। তাহলে হোয়াই টুডে আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপিকে ফেভার করার জন্য এই একটা সার্কুলার দিতে পারেন? দিস ইজ অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল, ইলিগাল। মানুষকে বলবো আপনারা চিন্তা করবেন না, প্রতিটি ভোটারকে এনরোল করার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। একজন জেনুইন ভোটারের নাম আমরা যেতে দেবো না। ও যতই চক্রান্ত করুক আর যাই করুক, কিছুই করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ। এনি কোশ্চেন 2 or 3? বেস্ট আছে। পুরুলিয়া, কাঁথি, কোচবিহার, বীরভূম, তমলুক এরকম 5টা বিধানসভার ডাবল এবং ট্রিপল এন্ট্রি করা নাম সেগুলোকে তারা জমা দিচ্ছে। কোন কোন এরিয়া বললেন? পুরুলিয়া, কাঁথি, কোচবিহার, বীরভূম, তমলুক। ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওগুলো তো শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো তো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, ওপরেরও খাবে। ভারতবর্ষ বোধহয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি। What is your point of contention as far as this new modification is concerned? And right now, as you are speaking, Shubhendu Adhikari is there in the commission, as he also pointed out. Whether Shubhendu Adhikari is there in the commission or not, that is insignificant and immaterial for me. His name is becoming days in, days out, it is becoming insignificant. My contention is that the 11th November Election Commission has issued a circular modifying the appointment of the BLA. Earlier, Election Commission has given the instruction only the BLA will be appointed from the booth itself. And for that reason, the BLA has sought for names, address, mobile numbers, photographs, etc. Initially, we did not deposit, give it. But the Election Commission has created a pressure that unless you give it, then your BLA will not be allowed to work. Such a strict principle was made. Now we are coming across the cases. I was also on Saturday and Sunday in my constituency. I have seen that our workers are working in full force.
Everywhere the BLA is there. We are having also help camp. 100% are in the booth camp. Peoples are coming. But BJP people, BJP is not having their BLA. Hardly 15 to 20%. Now to help the BJP, to favor the BJP, Election Commission has issued this new circular to accommodate BJP peoples, BJP workers who is not having any entity in any booth can bring persons from other places. The way the BJP does the election, they bring Gunda, Badmas. This has been indulged by the Election Commission. Election Commission is totally acting in colorable exercise of power. Totally biased. What they are doing in favor of the BJP alone. And you know, under the reference of people's rules provides that after the delimitation, only electoral roll will be in existence that would be prepared on the basis after the delimitation has taken effect. Therefore, all previous electoral roll has gone into non-existence. If that is so, you know 2009 delimitation was made applicable here. 2009 electoral, after the delimitation has been made applicable, electoral roll was prepared. And in the year 2009 we went on election. If that is the law, how Election Commission can say that intensive revision will be made on the basis of 2002 electoral law, which has no existence by reason of the operation of the law itself. They want to make the office of the Election Commission, office of the CEO here, their party camp, they are doing it. They can go anywhere. ও তো ওসব অশিক্ষিত শিক্ষকদের নিয়ে আমি আর কি কথা বলবো বলুন, যা পারে ওনারা বলেন। কি করে শিক্ষক হয়েছিল তো জানি না, বেসিক্যালি তো অশিক্ষিত। বলো তুমি, একজনই সব প্রশ্ন করো না। হ্যাঁ, না সে তো প্রেস কনফারেন্স অলরেডি করে দিয়েছে, আমাদের পার্টি থেকে প্রেস কনফারেন্স করে দিয়েছে। বাট ইন অ্যাডিশন আমি তো পরশু দিনই এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলাম যে অমিত শাহ শুড রিজাইন। আই এম দ্য ফার্স্ট ম্যান হু posted in the X handle. আমার কথা খুব পরিষ্কার, my words are very clear, that India needs a full-time good home minister. ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য, ভারতবর্ষ সেভ করার জন্য। অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না। অমিত শাহ ইজ বিজি ফর ডুইং হিজ পলিটিক্যাল ওয়ার্ক। 2 মাস অন্তর ইলেকশন হয়, ইলেকশনে শুধু ঘুরে বেড়ায়। টাইম কোথায় হোম মিনিস্টার? হি ইজ এ পার্ট টাইম হোম মিনিস্টার। একটা পার্ট টাইম হোম মিনিস্টার রেখে দেওয়া হয়েছে। ও হরিয়ানাতে যখন যাচ্ছে বলছে हम इधर मकान करके रहेंगे, इधर आप लोग का पास हम रहेंगे इधर। আবার যখন মহারাষ্ট্রে যাচ্ছে, মহারাষ্ট্রে বলছে हम मकान करके इधर रहेंगे। আবার যখন বিহারে যাচ্ছে, বিহারকে বলে अरे भैया हम तो आपका घर का आदमी है, मेरा मकान भी इधर है, हम तो आपके साथ खाना खाते हैं। আবার বেঙ্গলে আসার আগে বলছে বঙ্গালী ভয় আমার, আমি তো একটা বাংলাতে ঘর করব। তা যে লোকটা সারা পশ্চিমবাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে, তা সেই পশ্চিমবাংলায় ঘরে থাকলে তাদের কি হবে? সে কি করে ফুল টাইম একটা ইয়ে হবে বলুন তো আপনি আমাকে? আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি ভালো হোম মিনিস্টার। আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে, কিন্তু মোদীজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বকে গেছে, একদম চেলা শেষ। মোদীজি আপনি 140 কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ, আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন। যদি কিছু থাকেও ভুলে যান, পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেতে, আপনিও ভুলে যাবেন। একটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না।
আপনার বদনাম হচ্ছে। একটা ভালো হোম মিনিস্টার দিন, যে ফুল টাইম দিয়ে কাজ করে, যেমন এই বিদেশ মন্ত্রী, জানেন খুব ভদ্রলোক, ফুল টাইম কাজ করছে। তেমনি একটা দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি ফাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয়, নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয়, একটা ভালো লোককে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। Sir, I have a question on the BLA. Sir, there was an Indian Express article dated November 7th where it said that both the ruling party as well as the opposition has failed to touch the halfway mark in giving the BLAs. There are 80,000 booths in West Bengal, but neither of the parties have been able to give all BLAs for all these booths. So doesn't this modification also help Reports are your inconclusive because BLO had, listen madam, let me finish it. BLO first, BLO has not gone to every houses of 80,000 booths. When BLO will go, only in that case BLO comes. Now if he covers only 40,000 booths, then how can you expect 80,000 will be there? It is inconclusive report. Report has not considered all relevant factors. Thank you. Thank you. No, no. ওসব ব্যাপারে কথা বলুন প্লিজ।